উফ, এই জায়গাটা ফ্যান্টাস্টিক লাগছে। হে গাইস, কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন। মেসো আর আমি আজকে নতুন আরেকটা ব্লগ করতে যাচ্ছি। আজ যাচ্ছি আমরা হাওড়া ষষ্ঠীনারায়ণ ইকো পার্কে। ওখানে গিয়ে আপনাদের পার্কটা ঘুরিয়ে দেখাবো। চলুন যাওয়া যাক। এই যে এখন মেসো আর আমি টোটোয় উঠে পড়েছি। টোটো করে একদম ডাইরেক্ট ষষ্ঠীনারায়ণ ইকো পার্কের সামনে নামবো। আজকে খুব রোদ্দুরে উঠেছে, রোদ্দুরে যেতে যেতে ভালোই লাগছে। ভালো মেসো? একদম সুন্দর ওয়েদার। চলে এসেছি আমরা ষষ্ঠীনারায়ণ ইকো পার্কে। দেখতেই পাচ্ছেন পুরো মেন গেটের সামনেই দাঁড়িয়ে আছি। চলুন এবার ভেতরে গিয়ে আপনাদের সব কিছু ঘুরিয়ে দেখাবো। ষষ্ঠীনারায়ণ ইকো পার্কে ভেতরে প্রবেশ করার আগে আপনাদের দেখাচ্ছি, এই যে এখানে দেয়ালে সব আঁকা রয়েছে, পাণ্ডব গোয়েন্দা, তারপর বাঁটুল দি গ্রেট, সব ছবি আঁকা রয়েছে। দেখতেই পাচ্ছেন আপনারা কি সুন্দর লাগছে দেখতে। তারপর এখানে হাদাবোদার কাণ্ড কারখানার ছবি আঁকা রয়েছে। এই যে এটা হচ্ছে টিকিট কাউন্টার। এই যে এখন আমি টিকিট কাটছি। এই যে টিকিট কেটে এখন ভেতরে ঢুকে পড়েছি আমরা। 5 টাকা করে টিকিট নিল। দেখুন এখানে একটা নৌকো, তারপর একটা সান্টা ক্লজের স্ট্যাচু রাখা রয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এবার দেখুন পার্কের ভেতর কত রকমের সব গাছপালা আছে। এই যে কি সুন্দর লাগছে, চারিদিকটাই পুরো সবুজ প্রকৃতি। দেখতেই পাচ্ছেন পেছনে সব বাচ্চাদের জন্য স্লিপ আছে, দোলনা আছে, অনেক রকম সব আছে খেলার জন্য। এখানে খুব সুন্দর করেছে। আমি হাওড়াতে থাকি, আমি এতদিন পর এলাম। এই পার্কটা অনেক দিনই হয়েছে। দেখছেন সব বাচ্চারা স্লিপ খাচ্ছে, দোলনা খাচ্ছে, আপনাদের দেখাচ্ছি।
গার্ডেন পার্কে গিয়ে এরকম দোলনা খেয়েছিলাম, আর এখানে খাচ্ছি ষষ্ঠী নারী খাবার। দেখুন আমি রাক্ষসের মুখের সামনে পুরো দাঁড়িয়ে আছি, কি বড় হাঁ করে আছে দেখতেই পাচ্ছেন। মেসোকে একটু দেখাতে বলবো, কি বড় গাছগুলো দেখুন, বাপরে বাপ। মানে রাক্ষসের মুখের ভিতরে ঢুকে গেলাম, হাঁ করে আছে, আর বেরিয়ে গেলাম। এই যে পেছনে দেখতে পাচ্ছেন সব বসার জায়গা আছে, সব এখন একটু ফাঁকা আছে বলে বেশি লোক নেই। বিকালের দিকে এলে এখানে সব লোক বসে থাকে, ভেতরে বসার জায়গাও আছে। তো বলো কেমন লাগছে? খুব সুন্দর জায়গা, বসার জায়গা আছে, ঘোরার জায়গা আছে। এখন রোদ তো কড়া রোদ, বিকালের দিকে আরো ভালো লাগবে, একটু ভালো লাগবে, অনেক জমজমাট হবে। বসার জায়গাটা আপনাদের দেখাচ্ছি বসার জায়গাটা। দেখুন এখানে একটা ময়ূর আছে, এখানটা সবাই দাঁড়িয়ে ছবি টবি তুলছে দেখলাম, তাই আমিও এলাম, দেখি লাগছে ময়ূরটা। উফ, এই জায়গাটা ফ্যান্টাস্টিক লাগছে, ঝিল পার। এই যে মেসের দিকে দাঁড়িয়ে আছে, হাওয়া দিচ্ছে ফুরফুরে, দারুণ লাগছে। গরমকালে তো মনে হয় এখানে এসে দাঁড়িয়ে থাকতে হবে বিকালে, আর যা ভাল লাগবে এসিকেও হার মানিয়ে দেবে প্রকৃতির হাওয়া, এরকম ঝিল পাড়ে দাঁড়িয়ে থাকলে। উফ দারুণ। একটু আপনাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি ঝিলটা। গাছগুলো কি সুন্দর লাগছে, হাওয়া দিচ্ছে, আমি তার তলায় দাঁড়িয়ে আছি, দারুণ লাগছে। আর আপনাদের বললাম পাশেই ঝিল পার, আরো সুন্দর লাগছে। দেখুন হাওয়াটা দিচ্ছে, দেখুন সুন্দর রাস্তা, কত ভালো দেখাচ্ছে, আশেপাশে বসার জায়গা আছে। এই যে পার্কের ভেতর পানীয় জলের ব্যবস্থা আছে, এখান থেকে আপনারা জল নিতে পারেন। এই যে এখন আমি আর মেসে একটু বসলাম, এখানটা একটু রোদ্দুর আছে, ভালো লাগছে, ফুরফুরে হাওয়াও দিচ্ছে মাঝে মাঝে। সামনেই ঝিল দেখিয়েছি আপনাদের। মেসে বলো এবার তোমার কেমন লাগলো? আমাদের সুন্দর জায়গা সামনে আছে, হাওড়ার মধ্যে এত সুন্দর জায়গা, আসুন ঘুরে যাবেন, বাচ্চাদের নিয়ে আসবে সঙ্গে, হ্যাঁ ভালো লাগবে। টিকিট প্রাইসে 5 টাকা আপনাদের বলে দিলাম টিকিট। হ্যাঁ
খুব ভালো, খারাপ জায়গা নয়, ভালো করেছে। একটু জলটাও সঙ্গে আনবেন, জলের জায়গা একটা আছে, এবার যদি ভিড় হয় তাহলে জল নিতে অসুবিধা হতে পারে, তো জল সঙ্গে নিয়ে আসবেন, অসুবিধা নেই। আসুন আপনারাও বাচ্চাদের নিয়ে, দেখলেন দোলনা স্লিপ টিলিপ সবই আছে, এখানে আসলে বাচ্চারা আনন্দও পাবে, খেলতেও পারবে। বিকালের দিকে চলে আসুন আমাদের ষষ্ঠীনারায়ণ ইকো পার্কে হাওড়ায়। এই যে টোটোয় উঠে পড়েছি, আমরা এখন একটু যাচ্ছি শানপুর, কারণ মেসো কিছু খেয়ে আসেনি, মেসোকে খাওয়াতে হবে, তাই এখানে তেমন খাওয়ার দোকান পেলাম না এখন, বিকেল হলে তারপর সব বসে, তাই আমি শানপুর যাচ্ছি, ওখান থেকে মেসোকে কিছু খাওয়াবো। কি খাবে মেসো? মিষ্টি মিষ্টি খাবো, থামস আপ খাবো আবার। হ্যাঁ, মেসো একটু দেরি করে খায়, আমরা তো একটার সময় বেরিয়ে পড়েছি তাড়াতাড়ি। মেসো ঘরে গিয়ে খাবে, তাও এখন একটু মেসোকে কিছু খাইয়ে দিই মিষ্টি মিষ্টি, তারপর ঘরে গিয়ে ভাত খাবে। কানপুর চলে এসেছি, মেসো একটু থামস আপ খাবে বললো, ওই থামস আপ নিয়ে নিই, তারপর একটু মিষ্টির দোকানে যাবো, মিষ্টি নেবো। দুটো থামস আপ নিয়ে 20 টাকা দুটো দিয়ে দাও না, ওই পেয়ে নেই প্লাস্টিকের হবে না, অত নয়, ছোট না, তাহলে প্লাস্টিক হবে না, কাঁচের হবে, তাই তো? তাহলে এখানে খেয়ে নিয়ে তারপর ওখানে যাবো, তাই না? তাহলে কাঁচের দিয়ে, কাঁচের দুটো দিন। পেপসি কেন, থামস আপ নেই? কি নিবি? যেটা ইচ্ছা নাও না। ঠিক আছে, দিয়ে দিন, পেপসি দিয়ে দিন। এই যে আমরা কাঁচে সিসিতে পেপসি নিলাম, প্লাস্টিকের নেই, যেখানে 20 টাকা করে আমরা খাই থামস আপ, তাই কাঁচের এটা নিলাম। সিসিতে পেপসি আগে এরকমই খেতাম বলে, অনেকদিন পর খাই। ভালো একদম, দাদার দোকানে খুব ভালো, খারাপ না। মেসো থামস আপ বলছি না, আমি পেপসি না, থামস আপ তো খাও সবসময়, আর থামস আপ নেই। পেপসিও ভালো খেতে, খারাপ না। 10 টাকা করে তো এগুলো, 13 টাকা, 13 টাকা করে, 12 টাকা লেখা আছে, 13 টাকা, 13 টাকা করে এগুলো। কোনটা না, কোনটা তো খাবি না? না কোন মিষ্টি নেবে দেখো? না না, কাঁচা গোল্লা আছে দাদা, কাঁচা গোল্লা এইটা এটা ফোন আচ্ছা, এইটা দিয়ে দিন। এটা ক টাকা পিস? এটা আচ্ছা, এটা দিয়ে দিন। এটা এটা কটা নেবে? দুটো না, এটা দুটো দিয়ে দিন। এই যে মেসো মিষ্টি নিয়ে নিয়েছে, মেসো খাচ্ছে, আমাকে খেতে বললো, আমি বললাম খাবো না, তুমি খাও। খেতে ভালো, সুন্দর, খুব মিষ্টি খায় না, ঠিক আছে। A few moments later. উঠে পড়েছি এখন টোটোয়, এবার যাচ্ছি বাড়ি, আর মেসো এদিকে বসেছে। One hour later. এইসবে বাড়ি এলাম, ষষ্ঠীনারায়ণ ইকো পার্কে ঘুরে খুব ভালো লাগলো, আর আপনারাও যাবেন। তাহলে আজকের ভিডিওটা এইটুকুই, যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি নেক্সট ভিডিও নিয়ে আবার চলে আসবো। আজকের মতন টাটা, সবাই ভালো থাকবে।